আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গত কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি কওমি অঙ্গনে একটি তোড়পাড় সৃষ্টি হয়ে গিয়েছে একজন পীর সাহেবের বক্তব্যের কারণে। পীর সাহেব শাহপুর দরবার শরীফের উনি ওনার একটি বক্তব্যের মধ্য দিয়ে কওমি অঙ্গনকে খুব খাটো করে কথা বলেছেন, যা কোনো মুসলিম উম্মাহ মেনে নেওয়ার কথা নয়। আমিও প্রথম দিকে তার বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছি, কিন্তু পরক্ষণে একটি স্ক্রিনশট দেখার মধ্য দিয়ে আমার কিছুটা হুঁশ এসেছে যে ওই পীর সাহেব ঠিক বলেছেন। তো প্রথমত পীর সাহেবের বক্তব্যটা আপনাদেরকে দেখাই। রহিমানগরে নাকি প্রায় 20টা কওমি মাদ্রাসা আছে, তো ওইগুলিতে কিন্তু দেওয়া যাবে না। ওইগুলিতে দেওয়া যাবে, কারণ ওইগুলিতে যদি আপনি দেন আপনার সন্তানদের আকীদা নষ্ট করে ফেলবে। এগুলিকে বড় জঙ্গি বানাবে। কি বানাবে? জঙ্গি বানাবে, এক্সট্রিমিস্ট বানাবে। এগুলি বড় হয়ে উগ্রবাদী হবে, মাজার ভাঙবে। ঠিক কিনা? তো শাহপুর পীর সাহেব হুজুর বলেছে যে কওমি মাদ্রাসা আপনার সন্তানকে দিবেন না, তাহলে সে বড় হয়ে উগ্রবাদী হবে, জঙ্গি হবে। এই শব্দটা শোনার পরে বা এই কথাগুলো শোনার পরে আমার খুব দিলে লেগেছে। কেন এই কথা তো বলার কথা না, মুসলিম উম্মার মধ্যে মতানৈক্য থাকতেই পারে, কিন্তু এই কথা উনি কেন বলবেন? কিন্তু দুদিন পরে ওনার বক্তব্য আমি ভুলেই গিয়েছিলাম, কিন্তু একটা স্ক্রিনশট দেখে পরক্ষণে মনে হলো হুজুর আসলে যা বলেছে তার হয়তো কিছুটা ঠিক আছে। আমি দেখে নেই। ইমরান বাশির উনি একজন হুজুর, উনি বলেছে আজ পবিত্র শবে মেয়ারাজ, বিশ্ব ড্যাশ ড্যাশ দিবস, সরি বিশ্ব ড্যাশ ড্যাশ রজনী। আসলে এই নামটা বা এই শব্দটা, এই বাক্যটা আমি উচ্চারণ করতে পারি নাই, কারণ এটা আমার মনে কষ্ট দিয়েছে। কিন্তু এই ইমরান বাশির কে? তো ওনার ফেসবুক ওয়ালে আমি খুঁজতে গিয়ে দেখেছি উনি ওনার ফেসবুকে পোস্টটা ছিল 19 ফেব্রুয়ারি 2022 সাল, ফরিদাবাদ মাদ্রাসা। ফরিদাবাদ মাদ্রাসাকে নিয়ে আমার একটা পোস্ট ছিল যে ফরিদাবাদ মাদ্রাসা আমার প্রায় পুরো শিক্ষা জীবন কেটেছে এখানে, হিফজ থেকে দাওরা পর্যন্ত এখানে। এখানকার প্রতিটি ইট বালি কংক্রিটের সাথে মিশে আছে আমার ভালোবাসা। এখানে চোখ ভুলালেই দু চোখ জোড়ে বেশি ওঠে শৈশব কৈশোর যৌবন, হাজারো স্মৃতি। নতুন পুরাতন ভবন কতটা পরিবর্তন সব যেন স্পষ্ট হয়ে যায়। ব্লা 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 ব্লা, আরো অনেক কিছু লেখা আছে, আমি তা পড়লাম না, আপনারা দেখে নেবেন। তো পরক্ষণে আরেকটা পোস্ট দেখলাম ওনার, ওই পোস্টে লেখা আছে আমাদের প্রিয় নবী। এটা ছিল 29 এপ্রিল 2025। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কখনোই এই কাজ করেছেন বলে জানি না। আপনি এগুলো কেন করেন হুজুর? 4 বউ নিয়ে কাজ সারে না? বলাৎকারের অভিযোগে 3 কওমি শিক্ষক গ্রেপ্তার, যায় যায় দিনের একটি হেডলাইন উনি শেয়ার করেছেন। তারপরে আরেকটি পোস্ট দেখাই, উনি জিনিয়াস পাবলিকেশনের সামনে উনি আবার লেখক, যেহেতু ওনার 2 ছাত্র ভাইকে নিয়ে উনি বা ওনার 2জন পাঠককে নিয়ে উনি ছবি তুলেছে। তো দুজনও কওমি অঙ্গনের শিক্ষার্থী বোঝা যাচ্ছে। আরেকটি পোস্ট আমি উল্লেখ করি, একে একে নক্ষত্রগুলোর পতন হচ্ছে। এটা ছিল 19 আগস্ট 2021 সালে। একে একে নক্ষত্রগুলোর পতন হচ্ছে, জীবন্ত নক্ষত্রগুলো কারাগারের অন্ধকারে পুড়ে রাখা হয়েছে, স্তব্ধ করে দেওয়া হয়েছে কোরআনের আওয়াজকে। এই দিনই হেফাজত যদি আল্লাহ না করেন তবে আমাদের অবস্থা বড্ড শোচনীয়। আল্লাহ আমাদের কবুল করুন, হযরতের স্থান জান্নাতের সুচ্চ মাকাম মর্যাদায় উন্নতি করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। মানে জুনায়েদ বাবুনগরী সাহেব ইন্তেকালের পরে ইমরান বাশিরের এমন একটি স্ট্যাটাস ছিল, এমন একটি পোস্ট ছিল ফেসবুকে। তারপর উনি যেহেতু একজন লেখক, ওনার আড্ডা কোথায় ছিল দেখেন। এটা ছিল 5 ফেব্রুয়ারি 2021, রাত 9টা 30 মিনিটে থাকছি যাত্রাবাড়ি মাদ্রাসায়। যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা চাইলে আড্ডা দিতে পারেন। আগামীকাল দুপুর 3টা থাকবো বাতিঘর। দেখা হবে, গল্প হবে, স্বপ্নের কথা হবে। ইনবক্সে নক দিবেন, দিতে বলবেন না, ভালোবাসা। দেখুন ওনার আড্ডাও ছিল কওমি মাদ্রাসায়। ওনার বেড়ে ওঠা শৈশব কৈশোর জীবন সবকিছু ছিল কওমি মাদ্রাসায়। শুধু উনি নয়, ফেসবুক ওনাকে নিয়ে আমি খুঁজতে গিয়ে দেখলাম আরেকজন, মুফতি মাসুদ। উনিও বেশ বসে মাশাআল্লাহ একজন হুজুরের মতো লাগছে, কিন্তু ওনার বক্তব্যগুলো যদি আপনারা দেখেন, আমি এখানে তুলে ধরতে পারছি না। ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পুরাটাই আলেম, সকলেই কওমি অঙ্গনের শিক্ষক ছিলেন। বড় বড় প্রতিষ্ঠানগুলোর দেওবন্দ পর্যন্ত ওই মাদ্রাসায় পড়ালেখা করেছেন ওনাদের ফ্যামিলির লোকজন। উনিও কিন্তু এই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন ইসলাম সাংঘর্ষিক, মানে জঙ্গি তৈরির জন্য, উস্কানি দেওয়ার জন্য, যেটা শাহপুর পীর সাহেব কাউকাব সাহেব বলেছেন ওনার সাথে মিলে যাচ্ছে। এখন আমি আসলে কাউকে ধাক্কা দিয়ে কাদা ছোড়াছুড়ির জন্য বলতে আসিনি, কিন্তু শাহপুর দরবার শরীফ পীর সাহেব যে কথাটা বলেছেন তার সাথে কিছুটা আমি কিঞ্চিত মিল পেয়েছি, বিদায় আমি এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনারা যারা দেখবেন অবশ্যই অবশ্যই মন্তব্য করে জানাবেন যে শাহপুর পীর সাহেবের বক্তব্য ভুল নাকি ইমরান বিন বশির সঠিক। তাহলে বোঝা যাবে যে শাহপুরের পীর সাহেব যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি দোষী নাকি নির্দোষ।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম।